মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার জিয়নপুর বাজার থেকে একটি অটো সিএনজি ভাড়া করে রওনা হলাম বাগুটিয়া চরের দিকে। আজকে ভ্রমণ হচ্ছে বাগুটিয়া চরের। সেখানে গিয়ে আমরা দেখব বাগুটিয়া চরের প্রাকৃতিক সৌন্দর্য ও আরও দেখব সেখানকার বসবাসরত মানুষের জীবনমান কীরকম। ভিউয়ার্স, আমরা যে সিএনজি অটো সিএনজি দিয়ে যাচ্ছি, এই জায়গাটা কিন্তু বাগুটিয়া চর। এই চরের উপর দিয়ে আমরা যাচ্ছি, যাব হচ্ছে যমুনা নদীর তীরে। পুরাটাই হচ্ছে হলো বাগুটিয়া ইউনিয়নে বাগুটিয়া চর। দেখতে পারছেন আশপাশে মলি বাঁশের বেড়ার তৈরি, সনের ঘর, নেই কোনো বিদ্যুৎ। এই বাগুটিয়া চরের মেঠো পথ ধরে এগিয়ে যাচ্ছি যমুনা নদীর তীরে। অসাধারণ সুন্দর এরিয়া। এখানে না আসলে বোঝাই যাবে না যে এই চর এলাকা মানুষরা কিভাবে জীবনযাপন করতেছে। কি ভাই, তো আজকে আমাদের যে এই যে যাত্রার যে সঙ্গী, এই যে আনিস ভাই না আসলে হয়তো আমরা বাগুটিয়া ইউনিয়ন না বাগুটিয়া চর, এটা বাগুটিয়া চর। এই আনিস ভাই না থাকলে আমরা যেতে পারতাম না, কারণ উনি আমাদের এখন গাইড হিসাবে কাজ করতেছে। সাথে মানে কি পরিচয় হয়ে গেল এক মুরব্বী, ও আপনারই স্বাস্থ্য ভাই, আনিস ভাইয়ের স্বাস্থ্য ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল। দেখতেই পারছেন যে একদম গ্রামের যে দৃশ্য, গ্রামের যে লোক, তারা যে কী অবস্থানে থাকে, এটা তার মানে কি দেখলেই বোঝা যায় খুব খারাপ অবস্থা আর কি। তারপর আমরা বুঝতে পারি না যে এই গ্রামের যে মানুষের জীবনযাত্রা, মানুষের যে যে কষ্ট, এটা আমরা বুঝতে চাই না, আমরা যারা শহর কেন্দ্রিক আছি, বসবাস করি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? অনেক ভালো। আপনাদের কি অবস্থা? আলহামদুলিল্লাহ। ভাইদের বাসা তো এখানেই না? জি। কোথায় যাচ্ছেন? গেছিলাম একটু, তো বাড়িতে যেতেছি। ভাইয়ের নামটা কি ভাই? আমার নাম বিল্লাল। এই বাগুটিয়া চরেই, এই চরেই না? ও খালা, কেমন আছেন? ভালো আছেন? দেখতে পাচ্ছেন এই চরের মধ্যে মানুষ যে কীভাবে বসবাস করে, মাথায় ধরে না আমরা যারা শহরে বসবাস করি। একটা চর এলাকা একটা বাড়িতে প্রবেশ করতেছি। দেখেন এই বাড়িতে ছোট ছোট অনেকগুলো আম গাছ দেখা যাচ্ছে। দেখেন এটার মধ্যে তো প্রচুর পরিমাণ আম ধরেছে। বাবু, তোমার নাম কি? দেখি একটা গ্রামের যে চর এলাকার যে বাড়িতে যে দৃশ্যটা, সেই দৃশ্যটা তোলার চেষ্টা করতেছি। দেখেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? সম্ভবত এই বাড়ির মালিক মনে হয় এই মুরব্বীর নামটা কি? মুরব্বী রহিম। এই যে রহিম ভাইয়ের বাসায় মনে হয় এটা। তো এই চর এলাকার মানুষ এইভাবেই বসবাস করে এদের। তবে একটা জিনিস আমি ভেবে পাই না
যে এদের যে মানে কি চিকিৎসার ব্যবস্থাটা যদি রাত্রিতে যদি কোনো আল্লাহ না করে যদি সমস্যা হয় তাদের যে কী অবস্থা হয়, যাতায়াতে মনে হয় খুব সমস্যা হয় না। এখানে আরেকটা ছোট্ট আম গাছে কত আম ধরেছে, আমরা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এখানে অনেকগুলো ছোট ছোট আম গাছে অনেক আম ধরেছে। এটা তো ওই বাগুটিয়া চর না? এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিরা এখানে বসে আছেন, সম্ভবত তারা এখন বাসায় চলে যাবেন। এই জন্য ক্লান্তি দূর করার জন্য কিছুটা মানে বিশ্রাম নিচ্ছেন আর কি। মুরব্বী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় আসলাম আর কি দেখার জন্য। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স যে দুইটা ভাই এখানে ভুট্টা শুকাচ্ছে। আপনাদের বাসা তো এই চরেই না? এটা কি নিজেদেরই না? ভুট্টা যে শুকাচ্ছেন নিজেরই? এই দেখেন ওনারা ভুট্টা শুকাচ্ছে। পুরা চরের বসবাসরত মানুষ। এই দেখেন চরের ছোট ছোট ঘর, এখানে পাশেই আছে পেয়ারা বাগান। এই পেয়ারা বাগানটা কয় বিঘা বলেন কি? ভাই এই পাশেই দেখতে পাচ্ছেন পেয়ারা বাগান। উনি বলল যে 100 বিঘা জায়গার উপরে এই পেয়ারা বাগানটি। এখানে ভাই না আসলে বুঝতে পারবেন না যে চরের যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, এটা মানে কি না আসলে বোঝা যাবে না। এই যে গ্রামের যে মা খালারা ভাবির ওনারা কালাই পরিষ্কার করতেছেন। বয়স কত বছাচ্ছি? গেলে কোন এর এই শান্তি পান না বড় পাবেন এখানে খোলামেলা। চাচির বয়স কত হবে? 70-80? 80 তো হবে। কি ভাই মাছ নাকি নাকি অন্য কিছু? মাছ আছে, দেখি মাছ দেখি না ভাই। একদম নতুন মাছ, টাটকা মাছ। এ তো জীবনে ছুঁয়ে দেই না আমরা, একদম সেই স্বাদ রে ভাই। কিন্তু দুঃখজনক বিষয় ঢাকা দেখি ভাই চলেন আমরা পেয়ারা বাগানের ভিতরে ঢুকলাম। তবে দুঃখেরজনক বিষয় হচ্ছে পেয়ারা বাগানে এখনো পেয়ারা ধরে নাই। কি শার্ট ফালানো হয়েছিল না? কি মাছ মারা কি শেষ না মুরবি? শার্ট ফালানো হয়েছে কি আরো আগে না? এটা তো যমুনা নদী না? এই এটুকের মধ্যে কি মাছ পাওয়া যাবে? এই বাগৌটিয়া ইউনিয়নে বাগৌটিয়া চরে ছোট ছোট ঘর যেন এক একটি প্রাণ, বাংলার প্রাণ। এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য পৃথিবীর আর কোথাও খুঁজে পাবেন না। এটাই হচ্ছে গিয়ে বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, বাংলার প্রাকৃতিক রূপ। ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, যদি কিঞ্চিত পরিমাণ আনন্দ পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যেন পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। ভালো লেগে থাকলে লাইক দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করে দিবেন এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন ভিউয়ার্স আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো।